এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। দই দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট, গোলমরিচ, সর্ষের তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে দিয়ে রেখেছি। এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে তেলে গরম মশলা, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এটার উপরে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এদিকে একটা বাটিতে দিয়ে দেব 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে এটা একটা জল দিয়ে পেস্ট করে নেব। এইবার টমেটোটা যেই একটু গলে আসবে, আমি এর মধ্যেই এই পেস্টটা দিয়ে দেব, মশলার পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার যেই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন আর আলু। এইবার এটাকে ভালো করে কষাতে হবে, আর এর মধ্যে দিয়ে দেব একটা রসুন, আর এদিকে গরম জল হতে দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব গরম জল, আর এই জলটা হচ্ছে দই থেকে বেরিয়েছে, তাই অল্প জল দেব। আর একটু নাড়িয়ে নিয়ে ফুটতে শুরু করলে লো ফ্লেম করে নিয়ে ঢাকা দিয়ে দেব, থাকবে 30-40 মিনিটের জন্য। এইবার 40 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দিয়ে দেব সামান্য ঘি, আর দেব সামান্য গরম মশলা। এবার একটু নেড়ে নেব। ব্যাস, এবার গ্যাসটাকে অফ করে দেব। হয়ে গেছে আমার চিকেন রান্না। এইভাবে একবার করেই দেখো না কেমন হয়।